টাকা আর হইতেছে সফলতা। এই সফলতার পিছনে ছুটতে ছুটতে মানুষ একদিন লাশ হয়ে যায়। এই প্রবাসে কত মানুষ আসার পরে 20 বছর, 22 বছর, 30 বছর বিদেশ করার পরে লাশ হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু এই প্রবাসীর দুঃখ কেউ বোঝার মতো নাই। সে সারাটা জীবন ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, বাপ মার জন্য খাটাইতে খাটতে খাটতে নিজের জীবন, জৈবন, নিজের চাহিদা সবকিছু এই দূর প্রবাসী শেষ করে দেয়। তারপরে ওই ফ্যামিলির লোকগুলা সারা জীবন যখন খাওয়ায় পড়ায়, তারপরে ওই ফ্যামিলির লোকগুলা একটু 19 থেকে 20 হইলে বলে কি করছো আমাদের জন্য। এর সে কষ্ট আমি মনে করি একটা প্রবাসীর হইতে পারে না, যে নাকি তার সারাটা জীবন খাটাইয়া দিছে শুধু ফ্যামিলি ফ্যামিলি করতে করতে। নিজে লক্ষ লক্ষ টাকা কামাইছে কিন্তু ভালো একটা পোশাক পরে নাই, ভাবছে যে আমার ফ্যামিলির জন্য টাকাটা পাঠায় দিব। কিন্তু দিন শেষে ওই ফ্যামিলি গুলাই ম্যাক্সিমাম প্রবাসীরাই অবহেলা করছে। কারণ তারা তো ভালোবাসে নাই, ভালোবাসছে তার টাকারে। কথাগুলা শুনতে অনেক খারাপ কিন্তু এটাই দুনিয়ার বাস্তবতা। প্রবাসীরা ভালোবাসার চাইতে প্রবাসী টাকারে বেশি ভালোবাসে ফ্যামিলির লোকগুলা। যাই হোক, আল্লাহ পাক সবাইরে বুঝার তৌফিক দান করুক। আর আমরা টাকা টাকা একটু কম করব, যতটুকু সম্ভব অল্প কিছুদিন বিদেশ করে বাড়ি চলে যাব। কারণ ভাই এই দুনিয়াতে আপনি মরলে হয়তো একদিন 2 দিন কানবো আপনার ফ্যামিলির লোকজন, তারপরে আর কেউ কাটবো না। কারণ কষ্ট যা আপনি করতেছেন, মরে গেছেন, টাকা পয়সা তাদের কাছে আছে, তারা আরামসে চলতে পারবো। তো এই জন্য এত বেশি টাকা টাকা করেন না, অল্প কিছুদিনের ভিতরে বাড়ি চলে যান ইনশাল্লাহ। আল্লাহ পাক চাইলে বাড়িতেও ওই টাকা দিয়া যে টাকা কামাইছেন বিদেশে থাইকা, ওই টাকা দিয়ে ভালো একটু কিছু মানে মিডিয়াম ভাবে চলাফেরার চেষ্টা করেন ইনশাল্লাহ। ওইটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিব। ঠিক আছে? তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমার প্রতি লাগে দোয়া করবেন, সকল প্রবাসীর লেগে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।